হলদে রঙের আগুনে জার্সি গায়ে চাপিয়েই যেন মোস্তাফিজ হয়ে উঠেছিলেন ম্যাজিশিয়ান। পুরনো ধার আর নতুন ভারে গেলবারের আইপিএলের শুরুটাই চেন্নাইয়ের হয়ে রাঙান তিনি। অনেকেই বলেছিলেন ধোনির হাতের ছোঁয়ায় পুরনো বারুদ ফিরে পেয়েছেন ফিজ। দুর্দান্ত সব বলে মাতিয়েছিলেন ক্রিজ। এবার আইপিএলে কোন দলের জার্সি গায়ে তুলবেন ফিজ, সেটা জানতে এখনো কয়েক ঘন্টার অপেক্ষা। তবে আইপিএলের নিলামের প্রথম দিনেই রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে চেন্নাই 9 কোটি 75 লাখ রুপিতে। 2009 সালে সিএসকের জার্সিতেই অভিষেক হয় অশ্বিনের। ইয়েলো ব্রিগেডের হয়ে 2010 এবং 2011 সালে 2টা ট্রফিও জেতেন। চেন্নাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হয় 2015 সালে। রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস 11 পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালসের পর রাজস্থান রয়্যালসের হয়ে শেষ 3টা মৌসুম খেলে আবার ফিরলেন নিজের চেনা ডেরায়। আইপিএলে এই ভারতীয় স্পিনার 212টা ম্যাচ খেলে নিয়েছেন 180টা উইকেট। এক বুড়োর দলে আরেক বুড়ো, রাজাদের রাজার মতো প্রত্যাবর্তন করতে আছেন এক মহারাজ। বিশ্ব ক্রিকেটে যিনি ক্যাপ্টেন কুল, আর আইপিএলের মহা গেম চেঞ্জার, যিনি তুড়ি মেরে সবাইকে উড়িয়ে দিয়ে নাটাইয়ে আঙুল টেনে উড়িয়েছেন সফলতার ঘুড়ি। 42 ডিঙানো হাতেই তিনি ব্যাটকে বানাবেন তরবারি, টর্নেডো তুলে প্রতিপক্ষকে দিবেন ঘাবড়ে। চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে জাদেজার সাথে কে এই অলরাউন্ডার, জোর গুঞ্জন এটা হতে পারেন বাংলার সাকিব আল হাসান। সম্ভাবনাটা কিছুটা হলেও কি কঠিন হয়ে গেল নিলামের প্রথম দিনেই চেন্নাইয়ের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ধরে রাখাটা? সেই সাথে সিএসকে ধরে রাখতে পেরেছে ডেভন কনওয়েকে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব, মোস্তাফিজ, শরীফুল, তাসকিন ও নাহিদ রানারই সবথেকে বেশি সম্ভাবনা আইপিএলে দল পাবার। সেটা হতে পারে ধোনির চেন্নাই কিংবা শাহরুখের কলকাতা নাইট রাইডার্স, অথবা সবাইকে চমকে দিয়ে টাইগারদের টেনে নিতে পারেন অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্ণব বাপি, 71।